গানের প্রতি ছিল একদিকে গভীর আবেগ, অন্যদিকে একরকম বেপরোয়া নাছোড় মনোভাব। সে স্বভাব একেবারে ছোটবেলা থেকেই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের। ইন্টার কলেজিয়েট প্রতিযোগিতা, সেখানে গাইতে হবে কীর্তন, টপ্পা, ঠুংরি, সঙ্গে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত। বাকিগুলোর কোনো সমস্যা নেই, কিন্তু রবীন্দ্রসঙ্গীত, বাড়ির পরিবেশ ছিল সঙ্গীতময়, কিন্তু রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিশেষ চর্চা কখনো হয়নি। তবে কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন একজন দিকপাল সঙ্গীতজ্ঞ। তিনি পরামর্শ দিলেন, জর্জ বিশ্বাসের কাছে যা, পারলে ওই তোকে গাইড করতে পারবে। ভোরবেলা লেকে জগিং করার অভ্যাস ছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের, আর জর্জ বিশ্বাস তখন থাকতেন সাদার্ন এভিনিউতে। তার বাড়ির দরজা থাকতো সারাদিন খোলা। একদিন জগিং সেরে সোজা ঢুকে পড়লেন সেই বাড়িতে। ঘরের অবস্থা এলোমেলো, মশারি টাঙানো। ভিতরে ঘুমিয়ে আছেন দেবব্রত বিশ্বাস। শটান মশারি তুলে তাকে ঠেলাঠেলি করে জাগানোর চেষ্টা করতেই উনি ধর্মড়িয়ে উঠে বসে তীব্র গলায় বললেন, আপনি ভারী অসভ্য ইতর লোক তো, না বলে কয়ে ঘরে ঢুকে ঘুমন্ত লোককে তুলে দিচ্ছেন। ভয়ে এক ধাপ পিছিয়ে গেলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। দেবব্রত বিশ্বাস উঠে মুখ ধুয়ে সুপারি কাটতে কাটতে আর চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, মশাইয়ের কি করা হয়? ছাত্র, দেখে তো মনে হয় না ভালো কিছু কাজ করেন। তা আগমনের হেতু? ইন্টার কলেজ প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, আপনার কাছে শিখব। প্রতিযোগিতা কবে? আজ বিকেলে। শুনে বাক্যহারা দেবব্রত বিশ্বাস। এ ছেলে বলে কি? মানবেন্দ্র মুখোপাধ্যায় যোগ করলেন, আমার কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায়, উনি আপনার কাছে পাঠালেন। এরপর কিছুটা সদয় হলেন জর্জ বিশ্বাস। বসে পড়লেন গান শেখাতে। ধরা দিয়েছি গো আমি আকাশেরও পাখি। কিছুক্ষণ শেখানোর পর তাকে অফিসে যেতে হয়। তবে যাওয়ার আগে বোনকে বলে গেলেন, যতক্ষণ না ওর গানটা ঠিক হচ্ছে ছাড়বি না। কিন্তু মানবেন্দ্র মুখোপাধ্যায়কে আর আটকানো যায় না। অল্প বাদেই বোনের নিষেধ অমান্য করে বেরিয়ে পড়লেন। বিকেলে প্রতিযোগিতায় পৌঁছে চোখ কপালে বিচারকের চেয়ারে বসে আছেন শৈলজা রঞ্জন মজুমদার, অনাদি দস্তিদার, আর তাঁদের মাঝখানে স্বয়ং দেবব্রত বিশ্বাস। মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দেখে মুখ ঘুরিয়ে নিলেন তিনি। গাইলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। দেবব্রত বিশ্বাস তাকে কোনো নম্বরই দিলেন না। তবু সবার সম্মিলিত বিচারে প্রথম হলেন তিনি। পরদিন আবার দেখা করতে গেলেন সাদার্ন এভিনিউয়ের বাড়িতে। তখন জর্জ বিশ্বাস বললেন, শুনুন, আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। এই আপনার প্রথম আর শেষ রবীন্দ্রসঙ্গীত গাওয়া। নমস্কার, আমি মন্দিরা।